হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা ভিডিও বানাচ্ছি, যেটা আমি ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম তিনটে জায়গাতেই একসাথে আপলোড করব। আজকে সকালবেলা আনোয়ার আলীর ভার্ডিক্ট এসছে, যেটা নিয়ে আমি একটু আগে ইউটিউবে লাইভ এসেছিলাম, বাট ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিছু পোস্ট করা হয়নি। মেনলি সেই জন্যই বানাচ্ছি। ইউটিউবে আই উইল অলসো আপলোড দ্যাট ভিডিও, মানে দিস ভিডিও। সবথেকে যেটা ইন্টারেস্টিং আমার লাগলো আনোয়ার আলী ভার্ডিক্টের ক্ষেত্রে, যেটা 12.9 কোটি টাকা দিতে হবে আনোয়ার আলীকে, ইস্টবেঙ্গলকে, দিল্লি এফসিকে 4 মাসের আনোয়ারের ব্যান, ইস্টবেঙ্গল দিল্লি এফসির 2 মাসের রেজিস্ট্রেশন ব্যান। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা খুব হাস্যকর, এটা আমি এর আগে লাইভে এসেও বলেছি, ঠিক আছে, আবারও বলছি। হাস্যকর কেন বলছি, তার কারণ হচ্ছে টাকার যে অ্যামাউন্টটার ক্ষেত্রে টোটালি একটা হাস্যকর ব্যাপার। কারণ 12.9 কোটি টাকা কি যে হিসেবটা দেখিয়েছে না, 3টে পার্টে 8.4 কারোর, 2 কারোর, 2.4 কারোর, যেভাবে দেখিয়েছে আর কি। আমার মনে হয়েছে যে এই পুরো এই ব্যাপারটাতে আনোয়ারের ক্ষেত্রে আমরা ডিটেলে লাইভে আলোচনা করেছি। ইউটিউব চ্যানেলে যারা যারা দেখছো তারা লাইভে গিয়ে আরও দেখে নিতে পারো একদম, যে কি রুলস রেগুলেশন কী রয়েছেন অল সব কিছু আলোচনা করেছি। আমার মনে হয় আনোয়ারের ক্ষেত্রে এই যে শাস্তির ব্যাপারটা, ডেফিনেটলি আমরা বলেছিলাম যে মোহনবাগান একটা কম্পেনসেশন ডিজার্ভ করে অ্যান্ড অল দ্যাট। আমার মনে হয় শাস্তির ক্ষেত্রে এই 4 মাসের ব্যান ট্যান অল এই সব কিছুটা একটু বেশি হয়ে গেল। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে আমি বলবো, ওনারা দীর্ঘদিন সময় নিয়েছে। 22শে আগস্টের পর আজকে 10th অফ সেপ্টেম্বর ভার্ডিক্টটা বের করেছে, এবং এটা এক্সপেক্টেড ওনাদের থেকে, এটাই এক্সপেক্টেড যে ওনারা মানে ফুটবলের ক্ষতির জন্য সবসময় কাজ করে থাকে। এটাতে হয়তো অনেকে এগ্রি করবে, অনেকে ডিসএগ্রি করবে, অনেকে মোহনবাগান সমর্থকরা বলবে যে না, যা হয়েছে ঠিক হয়েছে কম্পেনসেশন। এবং আমার কোনোভাবেই এখনও মনে হয় না যে যেটা পিএসসির ভার্ডিক্টটা যে কতটা স্ট্রং কতটা উইক, সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না। বাট তবে এটুকু বলবো, আমার এখনও কোনোভাবেই মনে হয় না যে দিস ইজ দ্য ফাইনাল থিং অর এনি, মানে নিয়ারেস্ট টু এনি ফাইনাল ডিসিশন। ঠিক আছে, কারণ দেয়ার আর লট অফ পসিবিলিটিস রয়েছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমার লাইভে। অ্যান্ড ইস্টবেঙ্গল এরপরে কোথায় যাবে, কেউ বলছে ফিফায় যাবে, ঠিক আছে, কেউ বলছে যেতে পারবে না ফিফায় গেলে ইস্টবেঙ্গলের প্রবলেম, কেউ বলছে ফিফায় গেলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রবলেম। আমি এটুকুই বলবো, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড ফর এনি অফ দ্য পার্টি। সেটা আমি এর আগেও বলেছিলাম। মিস্টার রঞ্জিত বাজাজ কিন্তু উনি নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এর আগে বলেছিলেন যে মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটির যেটাই ভার্ডিক্ট আসুক না কেন, সেটা কিন্তু নট দ্য এন্ড অফ দ্য রোড। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো আশাহত হওয়ার কিছু নেই। ঠিক আছে, টাকাটা দেখো ডেফিনেটলি অত টাকা দিতে হবে না, এবং টাকা দেওয়ার এই মুহূর্তে ক্ষমতা ইস্টবেঙ্গল ক্লাবে রয়েছে যে টাকাটা চেয়েছে। বাট চাইলেই যে দিতে হবে, এটা আমি আগেও বলেছি, চাইলেই যে দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। এবং সেই ক্ষেত্রে প্লেয়ারের ব্যানের ক্ষেত্রে ডেফিনেটলি দে ক্যান অ্যাপিল। অ্যান্ড ক্লাবের যেটা দিল্লি এফসি ইস্টবেঙ্গলের যেটা ব্যানের ব্যাপারটা রয়েছে, রেজিস্ট্রেশন বা ট্রান্সফার বা যেটাই, মানে যেটার দুটো নেক্সট উইন্ডো মানে আপকামিং উইন্টার ট্রান্সফার অ্যান্ড তার সাথে সাথে তোমার যেটা সামার রয়েছে দুটো, তো সেটাও আমার মনে হয় না খুব টিকবে বলে। ঠিক আছে, এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি রয়েছেন, যারা চালাচ্ছেন, তারা ভালো করেই জানেন যে তারা কতটা কোন জায়গা থেকে দাঁড়িয়ে এই ডিসিশানটা নিয়েছেন, কতটা বায়াসড এই ডিসিশানটা। অ্যান্ড সেই জায়গাতে দাঁড়িয়ে তারাও কিছুদিন আগে তাদের নাকটা কাটিয়েছেন। বারবার আমি বলি, কোথায় কাটিয়েছেন, ন্যাশনাল টিমের কোচ ইগর স্টিমাচকে কিন্তু তারাও প্রায় 3.5 কোটি টাকা, আই থিঙ্ক 3,36,00,000 টাকা মতো দিতে হচ্ছে তাদের নিজেদের ভুলের জন্য। তো কারণ ইগর স্টিমাচ ফিফাতে গেছিলো, তো ফিফাতে গেলে কি হতে পারে আমরা সবাই জানি অ্যান্ড অল দ্যাট। এই ক্ষেত্রে ব্যাপারটা কোন দিকে যায় সেদিকে আমাদের সকলের চোখ থাকবে। তবে আনোয়ারের ক্ষেত্রে এই যে একচক্ষু ডিসিশনটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিল, এটাকে কোনোভাবেই মানা যাচ্ছে না। আমরা আমরা নজর রাখবো যে ইস্টবেঙ্গল ক্লাবের কী বক্তব্য, মিস্টার রঞ্জিত বাজাজের কী বক্তব্য, দিল্লি এফসির কী বক্তব্য। আনোয়ার আলী নিশ্চয়ই এই ব্যাপারে নিজে থেকে তো মুখ খোলার চান্সেস নেই আনোয়ার আলীর। ক্লাব তো অবভিয়াসলি কিছু জানাবে, ক্লাবের স্ট্যান্ড পয়েন্ট কী রয়েছে, তারা কী ভাবছে, ডেফিনেটলি সেদিকে আমাদের চোখ থাকবে। এবং আরেকটা হিসেবে আমি বলি, 5 বছরের প্লেয়ার আনোয়ার, 4 মাস যদিও ব্যান হয়, তোমার কি বলবো, 56 মাস আনোয়ার আলী ইস্টবেঙ্গলের প্লেয়ার, 4 মাস যদিও ব্যান হয়। তো দ্য নাম্বার 4 অফ, মানে কি বলবো হাসিও পেয়ে যাচ্ছে আমার বলতে, মানে ওই 4 নম্বর জার্সি পরে আনোয়ার আলী খেলবে আর কি ইস্টবেঙ্গলে, অন্য টিমের খেলবে না। সেটা তো বুঝতেই পারছি, অনেকেরই অনেক সেন্টার ব্যাকের দরকার, স্পেশালি মোহনবাগানের ডিফেন্সের অবস্থা খুব খারাপ। আমি খুব চিন্তিত মোহনবাগানের ডিফেন্স নিয়ে, মানে সত্যি বলছি। 13 তারিখের ম্যাচ, মুম্বাইয়ের নতুন ওরম স্ট্রাইকার কী হবে 13 তারিখ জানি না। এনিওয়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীকালে, ম্যাচ প্রিভিউ করবো, সব কিছুই হবে বেঙ্গলি স্পোর্টস ব্লগে।
রাত্রিবেলা আবার লাইভে আসার চেষ্টাও করব, বেশ কিছু মোহনবাগানি সমর্থকদের নিয়ে আসবো, ইস্ট বেঙ্গল সমর্থকদের নিয়ে আসবো, সবাই মিলে একত্রে আমরা ডিসকাশন করবো একত্রিতভাবে, কারণ বেঙ্গলি স্পোর্টস ব্লগ তো। দেখতে থাকো, ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। আরে ডান অ্যান্ড ডাস্টেড, আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের প্লেয়ার। আর ঠিক আছে, আরে এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য এন্টারটেনমেন্ট দেওয়া হচ্ছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আর তবে চিন্তা করো না, এই যে কটা লিস্ট বার করেছে, বার্ডিক যেটা বার করেছে, এগুলো টিকবে না, ধোপে টিকবে না।